এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের জীবন ছিল না, সমস্ত মানুষ মৃত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়ে পাঠিয়েছি। ও দুনিয়ার মানুষ, তোমাদের কারো জীবন ছিল না, জীবন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। তোমার মার পেটের ভিতরে যখন তুমি আস্তে আস্তে বড় হতে লাগলে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছি, হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, লাইফ দিয়েছি। হে মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো মানুষ পাঠিয়েছি, সৃষ্টি করেছি, সকল মানুষকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, লাইফ দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে জীবন দিয়ে যেই দরজা দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছি, ওই দরজার নাম হলো হায়াত, ওই দরজার নাম হলো জীবন। আবার একদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে আসবে, সেই দরজাটার নাম হলো মাউত। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। যেই দরজা দিয়ে তুমি পৃথিবীতে প্রেরণ করেছো, এই দরজার নাম হলো জীবন। আর যেই দরজা দিয়ে আবার পৃথিবী থেকে চলে আসবে, ওই দরজার নাম হলো মৃত্যু, মালাকুল মাউত। ওই দিন তোমাকে ওই দরজা দিয়ে বের করে নিয়ে আসবে। এই কারণেই লক্ষণীয় বিষয় হলো, মানুষ এই পৃথিবীতে যেইভাবে আসে, আবার এইভাবেই মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। কেমন ভাবে বিদায় হয়ে যায়? এই পৃথিবীতে যতগুলো মানুষ এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, যারা এই পৃথিবীতে এসেছে, দুনিয়াতে আসার সাথে সাথে ওই মানুষের ঘর ছিল না, বাড়ি ছিল না, জমি ছিল না, চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই ছিল না। ওই নবজাতক ছোট বাচ্চা যেই ঘরে জন্ম হয়েছে, ওই ঘরটা তার ছিল না, ঘরটা ছিল তার বাবার এবং মায়ের। বাবার ঘরে ওই মানুষটা জন্ম হয়েছে, ওই মানুষটার জমিন ছিল না, জমিনটা ছিল তার বাবার। এই মানুষটার কোনো ব্যবসা ছিল না, চাকরি ছিল না, বাণিজ্য ছিল না, কোনো প্রতিষ্ঠান ওই মানুষের ছিল না। কারণ ওই মানুষটা যেদিন ওই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল, ওই মানুষটা যেই ঘরে জন্ম নিয়েছে, ওই ঘরটা তার নয়, ওই ঘরটা হলো তার বাবার ঘর। এই জমিনটা হলো তার বাবার জমিন। এই দোকান, ব্যবসা, বাণিজ্য সব কিছু হলো তার বাবার, তার কোনো কিছুই ছিল না। খালি হাতেই পৃথিবীতে এই মানুষটা এসেছিল। আবার যেদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ওই মানুষটা পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে খালি হাতে পরপারে চলে যাবে। ঠিক কিনা বলে? যেমন ভাবে মানুষ খালি হাতে আসে, আবার ওই মানুষ খালি হাতেই দুনিয়া থেকে ফিরে যায়। মানুষ যখন পৃথিবীতে আসে, তার এক কানে আজান দেওয়া হয়, আরেক কানে একামত দেওয়া হয়। এর কারণ হলো, পৃথিবীর 5 ওয়াক্ত নামাজের আজান আছে, পৃথিবীর তাহাজ্জুদের নামাজের আজান আছে, কিন্তু এমন একটা নামাজ, জীবনের শেষ একটা নামাজ আছে, যেই নামাজের আজান হয় না, যেই নামাজের একামত হয় না, সেই নামাজটার নাম হলো জানাজার নামাজ। ঠিক কিনা বলেন? একমাত্র জানাজার নামাজের আজান হয় না, জানাজার নামাজের ইকামত হয় না। তবে কি এই নামাজ আজান এবং ইকামত ছাড়াই হয়ে যায়? না না, আজান এবং ইকামত ছাড়া হয় না। ওরে মানুষ, তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে, তোমার এক কানে আজান দেওয়া হয়েছিল, আরেক কানে ইকামত দিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমার জীবনের শেষ নামাজের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। তোমার ডান কানে এবং বাম কানে আজান এবং ইকামত দিয়ে তোমাকে বুঝায় দেওয়া হলো, ও
ও বান্দা, দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াতে থাকতে পারবে না। দুনিয়া থেকে একদিন তোমার চলে আসতে হবে। দুনিয়ার চাকচিক্য যা কিছু দেখো, দালান কোঠা, গাড়ি বাড়ি, নারী স্ত্রী, সন্তান সন্তানী, এই পৃথিবীতে আওলাদ যা কিছু দেখো, এই পৃথিবী ক্ষণস্থায়ী, তুমি থাকতে পারবে না এই পৃথিবীতে। আজ তুমি এত কষ্ট করে যা কিছু কামিয়েছো, যা কিছু অর্জন করেছো, যশ খ্যাতি যা কিছু তুমি পৃথিবীতে অর্জন করেছো রে বান্দা, এই পৃথিবী থাকার জায়গা নয়। একদিন তোমরা এই পৃথিবীর মায়া ছেড়ে দুনিয়ার জমিন থেকে কবরের জগতে চলে আসতে হবে। আমি আল্লাহ সেদিন ওইটাই দেখব। তুমি দুনিয়ার জমিনে গিয়ে তো দুনিয়ার সব কিছু তুমি অর্জন করেছো, দালান কোঠা, গাড়ি বাড়ি, নারী স্ত্রী, সন্তান সন্তানাদি, সন্তানের জন্য গাড়ি করেছো, বাড়ি করেছো, স্বর্ণ অলংকার অনেকগুলো কিনেছো, ব্যাংক ব্যালেন্স করেছো, দোকান বানিয়েছো, ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে অনেক বড় করেছো। তোমার বেতন মাসে মাসে বেড়েছে, বছরে বছরে বেতন বাড়তে বাড়তে লক্ষ লক্ষ টাকা তুমি ইনকাম করেছো। সুদ আর ঘুষকে তুমি বিশাল বড় বড় অট্টালিকা বানিয়েছো, সন্তানকে ইউরোপে পাঠিয়েছো মানুষের মতো মানুষ বানানোর জন্য, বড় বড় ইউনিভার্সিটিতে তুমি লেখাপড়া করিয়েছো। আমি আল্লাহ একদিন দেখব তোমরা দুনিয়াতে থেকে দুনিয়া সব কিছু কামিয়েছো, কিন্তু তোমার আসল ঘর কবরের জগতের জন্য তুমি কতটুকু অর্জন করেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জীবন এবং মৃত্যু একমাত্র আমি আল্লাহর হাতে। জীবন এবং মৃত্যু আমি আল্লাহর হাতে রেখেছি। জীবন এবং মৃত্যু আমি আল্লাহ দুনিয়ার কারো হাতে দেই নাই, নবীর হাতেও দেই নাই, অলি গাউস কুতুব আউলিয়া কারো কাছেই মৃত্যু আর জীবনটা দেই নাই। এর একমাত্র কারণ হলো জীবন এবং মৃত্যু আমি মহান আল্লাহর সৃষ্টি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জীবন এবং মৃত্যু, হায়াত এবং মৃত্যু, জীবন এবং মৃত্যু আমি কেন আমি আল্লাহর হাতে রেখেছি জানুনি বান্দা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি আল্লাহ জীবন এবং মৃত্যু কেন আমি আল্লাহর হাতে রেখেছি রে বান্দা? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আমি জীবন এবং মৃত্যু আমার কাছে রেখেছি। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ এই জন্যে তোমাদেরকে পরীক্ষা নেব, তোমাদের ভালো এবং মন্দ আমলগুলো দেখার জন্যে। কেমন আমল তোমরা দুনিয়ার জমিনে করেছো, তোমাদের ভালো এবং মন্দ আমলগুলো দেখার জন্যে আমি আল্লাহ পরীক্ষার ব্যবস্থা রেখেছি। আর পরীক্ষা রেখেছি বলে জীবন এবং মৃত্যু আমি মহান আল্লাহর হাতে রেখে দিয়েছি। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। লিয়াবলুয়াকুম, এই পরীক্ষা একমাত্র আমি আল্লাহ নেব দুনিয়ার জমিনে। ও বান্দা, তুমি যদিও নামাজ না পড়ো, আমি যদি আল্লাহ ইচ্ছে করতাম ঘাড়ে ধরে ধরে তোমাকে নামাজ পড়াইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ঘাড়ে ধরে তোমাকে নামাজ পড়াইব না। এর কারণ হলো এই পৃথিবীটা হলো পরীক্ষার হল। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, কেন আমি বলি না জানুনি? আমি আল্লাহ কেন বলি না? তুমি গুনার কাজ করলেও আমি আল্লাহ তোমাকে কোনো কিছু বলি না, নেকের কাজ করলেও আমি কোনো কিছু বলি না। অন্যায় করো কিছু বলি না, নামাজ পড়ো না তবু কিছু বলি না। অথচ সমস্ত নিয়ামত তোমরা আমি আল্লাহর নিয়ামত ভোগ করতেছো। ঠিক কিনা বলে? তাম পৃথিবীতে যতগুলো নিয়ামত, অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র একটা মাখলুকের জন্যে।
আর ওই মাখলুকটা হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। যতগুলো প্রাণী দেখেন, কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, গাছপালা, পাহাড়, নদ নদী, ঝর্ণা, নহর, নদ নদী, খাল বিল যা আছে, এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। ঠিক কিনা বলেন? সব কিছু মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছেন। যতগুলো প্রাণী দেখেন, সব মানুষকে, সব প্রাণীকে আল্লাহ বানিয়েছেন আমাদের খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই সব প্রাণী আমি আল্লাহ বানিয়েছি তোমাদের খেদমতের জন্য, আর আমি আল্লাহ তোমাকে বানাইছি আমাকে ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষকে বানিয়েছি, সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্যে। আর যত মাখলুক দেখো, সব মাখলুক বানাইছি তোমাদের ইবাদত করার জন্যে। তাম পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি তোমার খেদমতের জন্যে, আর তোমাকে বানাইছি আমি আল্লাহর উপাসনা করার জন্য। ঠিক কিনা বলেন? আর একটু জোরে গান। অথচ মানুষ, তুমি কোথায় আমার উপাসনা করবে, কোথায় তুমি আমার ইবাদত করবে? আমার ইবাদত না করে তুমি মানুষের ইবাদত করো, আমার ইবাদত না করে তুমি পাথরের ইবাদত করো, আমার ইবাদত না করে তোমরা সূর্যের ইবাদত করো, আমার ইবাদত না করে তোমরা মাটির পূজা করো, ইবাদত করো, আমার ইবাদত না করে তোমরা গাছের ইবাদত করো, আমার ইবাদত না করে তোমরা চন্দ্র তারকারাজির ইবাদত করো, আমার ইবাদত না করে তোমরা অগ্নিকুণ্ডের ইবাদত করো। ও মানুষ, এই সব কিছু তো আমি আল্লাহ বানিয়েছিলাম তোমার খেদমতের জন্য। তোমার কাছে সমস্ত মাখলুক নত স্বীকার করেছে, আর তুমি তো নত স্বীকার করবে আমি আল্লাহর কাছে। কিনা বলেন? আর একটু জোরে বলেন। সমস্ত মাখলুক নত স্বীকার করেছে কার কাছে? মানব জাতির কাছে। কারণ ফেরেশতা মানুষকে সেজদা করে নাই। কথা বলেন না কেন? ফেরেশতা সেজদা করছে কিনা? আল্লাহ আদমকে বানিয়ে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আদমকে কি করো? সিজদা করো। সমস্ত ফেরেশতা আল্লাহর হুকুমে আদমের পায়ের মধ্যে সেজদায় লুটিয়ে পড়েছে। তাহলে মানুষের সম্মান বেশি না কম? আর একটু জোরে করেন। মানুষ তো সম্মানী, মানুষ তো অনেক সম্মানের অধিকারী, তাহলে মানুষ কেন মানুষের পায়ে সেজদা করবে? কথা বলেন না কেন? মানুষ কেন মানুষের কাছে নত হবে? মানুষ যদি নত হতে হয় একমাত্র আল্লাহর কুদরতি পায়ে নত হবে। মানুষ যদি সেজদা দিতে হয় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। মানুষ যদি কারো কাছে চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাইবে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কান। একমাত্র আল্লাহর কাছেই নত হতে হবে। মানুষ মানুষের কাছে নত হবে না, কারণ মানুষ তো মানুষই, সে আবার তার কাছে কেমনে নত হয়? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? মানুষ নত হবে আল্লাহর কাছে, মানুষ সিজদা দিবে আল্লাহকে, মানুষ চাইবে একমাত্র কার কাছে? আর একটু জোরে বলেন। কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? সবকিছু আল্লাহ। পৃথিবীর কেউ কোনো কিছু যদি নাও শুনে, শুনেন কে? আল্লাহ শুনেন না? আল্লাহ দেখেন না? অমাবস্যার অন্ধকারে সাত তবক জমিনের নিচে কালো পানিতে, কালো পাত্রে কালো একটা পিঁপড়া যে হাঁটে, আমার আল্লাহ বলেন ওই পিপিলিকার হাঁটার শব্দ আমি আল্লাহ স্বয়ং শুনি, এবং সেই পিপিলিকা কিভাবে হাঁটছে সেই হাঁটাটা আমি আল্লাহ দেখি।